আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আমাকে আজকেও বের হইতে হলো। প্রতিদিন যেভাবে কাটাই, ফজরের আজান দিয়ে উঠে তারপরে নামাজ পড়াই, নামাজ পড়ে বের হয়ে তারপরে ফজরের পর 6টা থেকে 7টা একটা প্রাইভেট আছে, মানে কোরআন শরীফ শিখাই। তারপরে আবার 7টা থেকে আবার 8টা একটা প্রাইভেট। তারপরে আবার বাসায় আসি রান্না বান্না করি, সকালের খাওয়া দাওয়া নাস্তা টুকটাক করে একটু রেস্ট নেই। আবার দুপুরে রান্না বান্না শেষ করে তারপরে আবার জোহরের সময় মসজিদটা একটু পরিষ্কার করে আজান দিয়ে নামাজ পড়ানোর পরে একটু কিছু মুসল্লি আসলে তাদের সাথে কিছু কথা আদান প্রদান করা হয়, ভালো মন্দ জিজ্ঞেস করা হয়। কারণ অনেক মুসল্লি আছে, দেখা যায় তারা মাগরিব পড়ে, আবার হয়তো বড় মানুষ তো এই জন্য রাস্তা দিয়ে আসতে ভয় পায়, এই জন্য তারা আসে না রাত্রেবেলা। হাদিসে আছে কয়েক কারণে ঘরে মসজিদে নামাজ পড়া যায়, তার মধ্যে যদি প্রচণ্ড ভয় হয় সেটা একটা কারণ। আর দ্বিতীয় হলো যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে সেটাও একটা কারণ। আর তৃতীয় হলো যদি কোনো শত্রুর ভয় থাকে অথবা অসুস্থ হয় আর কি, অসুস্থতার কারণে বিমারের কারণে না আসতে পারা। এই 3টা মোটামুটি হাদিস আমার জানা আছে, আর অনেক কিছু থাকতে পারে আমার জানা নেই। তো এই জন্যই বললাম যে মানে যারা হয়তো মাগরিব পরে আর এশায় দেখা হয় না, ফজরও দেখা হয় না, তাদের সাথে হয়তো জোহর আসরে দেখা হয়, এই জন্য তাদের সাথে একটু কথাবার্তা হয়, আবার তাদেরকে মাগরিব বিদায় দেওয়া হয়। কেমন জানি একটা চাকরির মতো আর কি। নামাজটাও তাদের যে রাতে আর আসে না, দিনে যেরকমভাবে অফিস আদালত করে, রাত্রেবেলাও এরকমভাবে অফিস আদালতে ব্যস্ত থাকে তারা। এই তো তারপরে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আমার প্রিয় একজন মুসল্লি। সে আমাকে তার যেই সোয়ারি আছে সেটা দিয়ে কিছুটা আমাকে আগাই দিতেছে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, খুবই আমলদার একজন মানুষ, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয় মানুষ। তো ভিউয়ার্স, এভাবেই আমার সময়টা কাটে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।